আলো এক প্রকার শক্তি। আমরা ছোটবেলা থেকে একটি ব্যাপার জেনে আসছি যে আলো সরল রেখায় চলে। এটি আলোর অন্যতম একটি বৈশিষ্ট্য। আহ, কিন্তু আমরা এই ব্যাপারটি জানি না যে আলো কেন সরল রেখায় চলে। হোয়াই ডাজ লাইটস ট্রাভেল ইন স্ট্রেট লাইন? আলো যে সরল রেখায় চলে এর পিছনে অবশ্যই একটা ফিজিক্স আছে। আজকে আমরা সেই ফিজিক্সটি আলোচনা করবো, আলো কেন সরল রেখায় চলে। শুরুতে আমরা একেবারে ভাবে যদি বলি তাহলে আমরা জানবো হচ্ছে আলো একটি তাড়িৎ-চুম্বক তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সাধারণত সরল রেখায় চলে। আর দ্বিতীয় ক্ষেত্রে একই বা সমজাতীয় মাধ্যমে, অর্থাৎ ইউনিফর্ম মিডিয়ামে বাহ্যিক কোনো বল বা বাধা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আলো সরল রেখায় চলবে। আবার আলো সর্ব আলো সবসময় সর্বনিম্ন দূরত্ব পাড়ি দিতে চায়। এমন ভাবে পাড়ি দিতে চায় যাতে সময় সর্বনিম্ন হয় বা ন্যূনতম সময় হয়। তো এই ক্ষেত্রে আমরা যদি দেখি আলো এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবে, আলো সরল রেখায় যেতে পারে। যদি এরকম হয় যে আলো যদি এই দ্বিতীয় ক্ষেত্রে আলো এ থেকে বিতে এইভাবে যদি যেতে চায় তাহলে সময় আরো বেশি লাগবে। আলো যদি এ থেকে বিতে যদি 3 নাম্বার এই এই পন্থায় বা এই পথে যেতে চায় তাহলে আরো বেশি সময় লাগবে। আলো যেহেতু সর্বনিম্ন সময়ে বা ন্যূনতম সময়ে সর্বনিম্ন দূরত্ব পাড়ি দিতে চায়, সুতরাং আলো এ থেকে বি এই যে পথ এই পথে যাবে এবং এটি যাওয়ার পথে নিউটনের প্রথম সূত্র মেনে চলবে এবং সরল রেখায় সমবেগে চলবে। আমরা যদি এখানে এই ভিডিওটা যদি আমরা যদি এই ভিডিওটা একটু খেয়াল করি তাহলে দেখবো এখানে আলো এই পয়েন্ট থেকে আমরা যদি খেয়াল করি খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এখানে আলো যখন যাচ্ছে, আলোক তরঙ্গ যখন যাচ্ছে, কণাগুলো এমন ভাবে যাচ্ছে যে এই কণাটা ঠিক এইভাবে যাচ্ছে সরলরেখা বরাবর, এই কণাটাও ঠিক এইভাবে সরলরেখা বরাবর যাচ্ছে। অর্থাৎ আলো যাওয়ার পথে সবসময় সরলরেখা মেনটেন করতেছে এবং সর্বনিম্ন পথ পাড়ি দেওয়ার চেষ্টা করতেছে। আর এটাকে আরো স্পষ্ট ভাবে দেখতে চাইলে আমরা এখানে যদি দেখি একটা যদি লেজার পয়েন্টার যদি এখানে আমরা ধরি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে আলো অসীমে চলে যাচ্ছে একেবারে সরলরেখা মেনটেন করে, অর্থাৎ সর্বনিম্ন সময়ে সর্বনিম্ন পথ পাড়ি দিতে যাচ্ছে এটা। আর হচ্ছে আমরা আহ এর এর যে পিছনে ফিজিক্সটা সেটা হচ্ছে যে যদি মাধ্যম অপরিবর্তিত থাকে, অর্থাৎ উম, বাতাস বা বায়ু মাধ্যমে বা শূন্য স্থানের মতো মাধ্যমের ঘনত্ব যদি সমান থাকে তাহলে সেই মাধ্যমে চলার সময় আলো দিক পরিবর্তন করে না, অর্থাৎ আলো সরল রেখায় চলে। এবং দ্বিতীয় কথা হচ্ছে এটা হচ্ছে ফার্মাটের ন্যূনতম সময় নীতি বা ফার্মার্স লিস্ট টাইম প্রিন্সিপাল, এটা মেনে চলবে। তো ফার্মাটের ন্যূনতম সময় নীতিটা কি? তাহলে সবসময় এমন পথ বেছে নেয় যাতে সবসময় সবচেয়ে কম সময় লাগে। আর সমজাতীয় বা ইউনিফর্ম মাধ্যমে সেই পথে সবসময় সরল লেখা হয়। আর নিউটনের প্রথম সূত্র হচ্ছে কোনো বস্তুর উপর যদি বাহ্যিক বল ক্রিয়া না করে তো সেই ক্ষেত্রে সেটি সরল লেখায় সমবেগে চলবে। আর আলোক কণিকা বা ফোটন যেহেতু একই মাধ্যমে যখন যাবে তখন এর উপর যদি বাহ্যিক বল কাজ না করে তাহলে সেটি সরল লেখায় চলবে। আর আরেকটা জিনিস আমরা দেখবো যে ফার্মাটের ন্যূনতম সময় নীতি অনুযায়ী আমরা জানি আহ সমবেগের ক্ষেত্রে এস সমান বিটি, যেখানে এস হচ্ছে দূরত্ব, বি হচ্ছে বেগ এবং টি সময়। কিন্তু আলোর বেগকে আমরা জানি সি। তো সি থেকে তাহলে আমরা এখানে লিখতে পারি এস সমান বি এর জায়গায় লিখতে পারি সি, তাহলে এস সমান সিটি হবে। দেখো তাহলে হচ্ছে টি সমান হচ্ছে এস বাই সি, অর্থাৎ টাইম সমান ডিস্টেন্স বাই ভেলোসিটি অফ লাইট। কিন্তু আমরা জানি ভেলোসিটি অফ লাইট হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ এখানে ভেলোসিটি অফ লাইটের মান হচ্ছে সি সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই ভ্যালুটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, যেহেতু এর কোনো পরিবর্তন হবে না। তাহলে সময় কেমন হবে এবং ডিস্টেন্স কেমন হবে, এটা পরস্পর সমানুপাতিক। সময় যদি বেশি লাগে তাহলে সেক্ষেত্রে ডিস্টেন্সও বেশি হবে, সময় যদি কম লাগে সেক্ষেত্রে ডিস্টেন্সও কম হবে। তো আলো যেহেতু ফার্মাটের ন্যূনতম সময় নীতি অনুযায়ী সবচেয়ে কম সময়ে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে চায়, তাহলে সময় যদি সবচেয়ে কম লাগে তাহলে দূরত্ব সবচেয়ে কম হতে হবে। আর এই জন্যই আলো সবসময় সরলরেখায় চলে এবং সর্বনিম্ন পথ পাড়ি দেয় সর্বনিম্ন সময়ে। এটাই হচ্ছে আলো সরলরেখায় চলার পিছনে যে ফিজিক্স সেটা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি আজকে এই তথ্যটি তোমাদের সবার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী ভিডিও তোমরা দেখতে পাও। ধন্যবাদ সবাইকে।